রাতের বেলা গাছের ডাল, ভোম্বলের বিয়ের প্যান্ডেল সামনে একটা মোটা গাছে পা ঝুলিয়ে বসে আছে একটা শাকচুন্নি। বড় লোকের বেটি ছিলাম, পর পেলাম কুঁড়ে, স্বাস্থ্যবতী শরীর আমার ভাঙলো ধীরে ধীরে, না দিত খেতে আমায়, না দিত পড়তে, শেষে কিনা অবহেলায় হলো আমায় মরতে। গেটের বাইরে লেখা মিনতি ও ভোম্বলের শুভ পরিণাম। ভোম্বল আর মিনতির বিয়ের অনুষ্ঠান চলছে। ভোম্বল মিনতির সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। ভোম্বল ও মিনতির শুভ বিবাহ সুসম্পন্ন হলো। না খেতে পেয়ে শরীরের যা দশা হয়েছে যে শাকচুন্নি মহলে কেউ আমার থেকে ফিরেও তাকায় না। তার মধ্যে স্বামী আমায় এত তাড়াতাড়ি ভুলে গিয়ে নতুন বউ বিয়ে করেছে। জানতে পারলে শাকচুন্নি মহলে আমার একেবারে চিচি হয়ে যাবে। হায় হায় হায়, এই দুঃখী শাকচুন্নির কান্না ছাড়া আর যে কোনো গতি নেই গো। ভোম্বলের ঘরের দেওয়ালে তার প্রথম স্ত্রীর ছবি। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। হ্যাঁ, অনেক বেলা হয়ে গেছে, উঠবে না? উফ, আর একটু পরে উঠবো, এখন একটু ঘুমাতে দাও। বাজারে যাবে না? বাড়িতে যা যে কিছু একটা বসিয়ে দাও। বাড়িতে রান্না করার মতো তো কোনো সবজি নেই। কবে শেষবারের মতো বাজারে গিয়েছিলে মনে পড়ে? আমি আর একটু পর যাচ্ছি। এরপর বাজারে গেলে কি বাজার তোমার জন্য বসে থাকবে? আমি রায় বংশের ছেলে, আমার এক কথায় গোটা বাজার সারাদিন খোলা থাকবে। বাপ ঠাকুরদার জমিদারি সে কবেই গেছে, আর ছেলে ঘুমিয়ে ঘুমিয়ে এখনো জমিদারির স্বপ্ন দেখছে। থাকো থাকো, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে থাকলেই তো তোমার পেট ভরে যাবে। সুভদ্রা নামে এক বৃদ্ধা মহিলা হেঁটে এসে ভোম্বলের বাড়ির দুয়ারের সামনে এসে দাঁড়ায়। বৌমা, ও বৌমা, ঘরে আছো? মিনতি ঘর থেকে বেরিয়ে আসে। জেঠিমা, জেঠিমা এসেছেন? আসুন আসুন, ভিতরে এসে বসুন। না না বৌমা, বসবো না। আজ পুকুরে জাল ফেলেছি, অনেক মাছ উঠেছে, তাই এই কাতলা মাছটা আনলাম তোমাদের জন্য। না, ধরো দেখি। আসি তবে বৌমা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে জেঠিমা। ভগবান, ভগবান আপনাকে পাঠিয়েছেন জেঠিমা, এতদিনে একটু মাছের স্বাদ পাবো। যাই, মাছটা কেটে আনি। এই যে দেখি মাছ, জেঠিমা দিয়ে গেলেন বুঝি? হ্যাঁ। তাহলে বুঝলে তো, মাছের আশে আশে লেখা থাকে কে খাবে তার নাম। মিনতি পুকুর ঘাটে বসে মাছ কাটছে, মাথায় তার খোঁপা করা। পুকুর ঘাটের পাশে বড় তেঁতুল গাছ, সেখানে পা ঝুলিয়ে শাকচুন্নি বসে। বাবা গো, তুমি আমায় এ কেমন পাত্রের হাতে তুলে দিলে? না কাজকর্ম করে, না বাজারে যেতে চায়। জেঠিমা আজ মাছ দিয়ে গেল, ভাগ্যিস। মাছের স্বাদ তো না হলে ভুলেই গিয়েছিলাম। তোর কষ্ট আমি বুঝতে পারি রে নতুন বউ। ভাগ্যদোষে আমি এই অলসের প্রথম বউ মনসা। বিয়ের আগে বাড়িতে কোনো খাওয়ার অসুবিধে ছিল না। ধনী বাপের একমাত্র মেয়ে আমি। যা খেতে চেয়েছিলাম বলা মাত্রই মুখের সামনে এনে হাজির করতো সমস্ত দাস দাসীরা। সেই আমি কিনা খেতে না পেয়ে মরে গেছি আজ। আমাকে দেখতে গিয়ে জমিদারিরা এমন গল্প দিয়েছিল যে বাবা একেবারেই বিয়ে দিতে রাজি হয়ে যান। খোঁজ নেওয়ার একটা প্রয়োজন পর্যন্ত মনে করেন না। জমিদারি তো যায়, কিন্তু পেটা ঠোঁট বটার যায় না। বাপ ঠাকুরদের জমানো টাকা বসে বসে খেলে আর কি থাকে? বসে বসে খেলে যে কুবেরের ধনও একদিন ফুরিয়ে যায় তা তো আর বুঝিও পারলাম না। পোড়া কপাল আমার। তুই আর দুঃখ করিস না রে নতুন বউ, তোরই অলস পরকে ঠিক শিক্ষা দেব আমি। আজ থেকে তুই আমার সতীন বোন হলি। ঝোড়ো হাওয়া বয়ে যায়, মিনতির খোঁপা খুলে যায়, শাকচুন্নি মিনতির শরীরে প্রবেশ করে। মিনতিরূপী পেতনি মাছের ঝোল রান্না করে। ভোম্বল ভাত খেতে বসেছে।
পাশে বসেছে মিনতি। মিনতি খাবার পরিবেশন করে, ভম্বল ভাত খেতে থাকে। পুকুরের জ্যান্ত মাছ, খুব সুস্বাদু হয়েছে। আর একটা দেব? তা দিলে মন্দ হয় না। মিনতি আর একটা মাছ দেয় ভোলাকে, ভোলা খেতে থাকে। মিনতি নিজের জন্য ভাত বেড়ে খেতে শুরু করে। আমিও খাওয়া শুরু করি। আমার খাওয়া শেষ হলো না, তুমি খেতে বসে গেলে। বড় খিদে লেগেছে যে, কতদিন খাইনি বলো তো। মিনতি সামনে রাখা সব খাবার দ্রুততার সঙ্গে খেতে থাকে। আরে আরে ধীরে খাও, ধীরে খাও। তুমি তো সব খাবার দেখছি একাই শেষ করে ফেলবে। তোমার পেটে কি ভূত ঢুকেছে নাকি? ভূত না, পেতনি। কে কে? গলাখানা চেনা চেনা লাগছে, তাই না? ভম্বল ভয়ে ভয়ে ঢোক গিলে মাথা নেড়ে হ্যাঁ বলে। তা তো লাগবেই, নিজের প্রথম বউকে কি কেউ ভুলতে পারে? ভম্বল তো তাদেরকে ভয় পেয়ে যায়। মনসা, তোতলাচ্ছ যে স্বামী, ভয় পেলে নাকি? কে কোথায় আছো গো? দেখো গো, আমায় গো, বাঁচাও গো, প্রথম বউ ফিরে এসেছে গো। আরে গার বাটকায়া গো। চুপ চুপ! আরে বাবা, ঘরের মাথা খেয়ে ফেললো। এবারে কিন্তু সত্যি সত্যি ঘাড় মটকে দেবো বলে দিচ্ছি। চুপ করছি, আমি চুপ করছি। তোমার অলসতা, তোমার কুড়েমি সমস্ত কিছু শেষ করে দিয়েছে। না খেয়ে খেয়ে মরণ ঘনালো আমার কপালে, কিন্তু সতীন বোনের তো আমি কোনো অনিষ্ট হতে দেব না। মনসা, বউ আমার, বলছি তুমি নিশ্চয় ঘুরতে এসেছো। তাল গাছে ফিরবে কবে? না 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 স্বামী, ঘুরতে তো আমি আসিনি। নিজের বরের জমি তো কখনো আমি ছাড়িনি। তাল গাছে নয়, পুকুর ধারের তেঁতুল গাছেই আমার বাস। এত সহজে আমি যাচ্ছি না। যেদিন দেখবো আমার সতীন বোন তোমাকে আবারও ভরসা করতে শুরু করেছে, সেই দিনই আমি বিদায় নেব। ভম্বল ঢোক গেলে শাকচুন্নি মিনতিকে ছেড়ে চলে যায়। কি হলো, তুমি খাচ্ছ না যে? আমার পেট ভরে গেছে, তুমি খাও। কি গো স্বামী, ঘুম ভাঙলো? ভম্বল মিনতির দিকে ফিরে দেখে মিনতির চোখ লাল। বাজারখানা কে করবে? ভম্বল এবার ভয়তে হুড়মুড়িয়ে ওঠে। আমি আমি যাও, থলি নিয়ে আসো। ভম্বল থলে হাতে মিনতির সামনে এসে দাঁড়ায়। এই তো থলে নিয়ে এসেছি, কি বাজার করব তুমি বলে দাও। মিনতি একটু স্বাভাবিক হয়, চোখ এবং চুলও স্বাভাবিক হয়। ও মা, আজ সূর্য কোন দিকে উঠেছে? হ্যাঁ গো, শুনছো? তোমার শরীর টরীর ঠিক আছে তো? মিনতি, হ্যাঁ, এমন ভাবে জিজ্ঞেস করছো যেন আমাকে তুমি নতুন দেখছো। তা যাই হোক, উঠে পড়েছো, ভালোই করেছো। আজকে একটু ওই মৌরলা মাছ এনো না গো, তেঁতুল দিয়ে মৌরলা মাছের টক করবো। ঠিক আছে, তাই আনবো। ভম্বলকে মিনতি খাবার পরিবেশন করে। রান্নাটা ভালোই হয়েছে, পেটটাও ভরেনি। আর একটু কি চাইবো? বলছি, আর একটু ভাত কি দেওয়া যাবে? ও মা, দেব না কেন? এখন দেখি মাঝে মাঝে তুমি আমার সাথে সংকোচ করে কথা বলো কেন গো? কই, ও তোমার মনের ভুল। শুধু পেট পুড়ে খেলেই হবে? কাম কাজ কি করা লাগবে না নাকি? বাবা গো, তুমি আবার এসেছো। আমার গাড় মোটকিও না, কিছু করো না, কিছু করো না। এই, এরকম করছো কেন? কি হয়েছে? আমি আবার কি করব তোমার? মনসা কি তাহলে চলে গেছে? না না, কিছু না, তুমি খেয়ে নাও।
এবার একটা কাজ খুঁজতে হবে, কিন্তু কি কাজ করব আমি? আমার দ্বারা কি কোনো কাজ হবে? এই, কোথায় যাচ্ছ তুমি এখন? আমি একটু বেরোচ্ছি, আমার আসতে দেরি হতে পারে। ভোম্বল হাঁটতে হাঁটতে চাষের জমিতে এসে দাঁড়ায়। জ্যাঠা, জ্যাঠা, একটা কাজ হবে, একটু দেখিয়ে দিলেই করতে পারবো। এরে বাবারে, হে তো দেখি ভূতের মুখে রাম নাম। একটা কাজের খুব দরকার জ্যাঠা। যাক, হ্যাঁ, তোমার এত সুমতি হয়েছে আমার জেনেও ভাল লাগছে। বিলাস আজ মাঠে আসেনি, চাইলে আজ থেকেই মাঠে কাজ করতে পারো। জ্যাঠা, আপনি যে আমার কি উপকার করলেন। এই সে ঠিক আছে, যাও যাও, মন দিয়ে কাজ করো। ভোম্বল মাঠে কাজ শুরু করে। এই নাও আজকের পারিশ্রমিক। আমার আমার প্রথম পারিশ্রমিক। শুনছো? হ্যাঁ গো, শুনছো? কোথায় গিয়েছিলে বলো তো? এত দেরি হলো তোমার আসতে, সেই সকালে বেরিয়েছিলে। এই নাও। হ্যাঁ, টাকা? টাকা কোথায় পেলে? মাঠে কাজ করেছি, তার পারিশ্রমিক। তুমি তুমি মাঠে গিয়েছিলে? এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছেন। যাই যাই, ভগবানের পায়ে টাকাগুলো একটু ঠেকে আসি। আজ যে আমার কি গর্ব হচ্ছে। ভোম্বল এবার মনসার ছবির সামনে দাঁড়ায়। এতদিনে বাবার জমানো টাকা খেয়ে প্রায় শেষ করে ফেলেছি। কাজ করে টাকা উপার্জনের আনন্দ আজ বুঝতে পারছি। আমার ভুল যদি আমি আগে বুঝতে পারতাম, তাহলে তোমায় অকালে চলে যেতে হতো না। আর দুঃখ করে কি হবে স্বামী? বেঁচে থাকতে সতীন বোনের মতো গর্ব করতে তো আর আমি পারলুম নে। আমায় ক্ষমা করে দাও মনসা, আমি আমার ভুল বুঝতে থাক থাক থাক, অনেক হয়েছে। যাই হোক, সতীন বোন আবার তোমাকে ভরসা করতে শুরু করেছে। শোনো, ওর ভরসা কিন্তু ভেঙো না। এই আমি চললাম, এবার নতুন কোন তাল তেঁতুল গাছ খুঁজতে হবে। কেন, পুকুর পাড়ের তেঁতুল গাছে আর থাকবে না? মরণ? না 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 না, চোখের সামনে সতীনের ভরা সুখের সংসার যে আমি আর দেখতে পারবো না। এই আমি চললাম, আমি চললাম। পেতনি ঘর থেকে বেরিয়ে গিয়ে আকাশে মিশে গেল।